এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, সমাজে আলিমের অভাব নাই, সমাজে বক্তার অভাব নাই, সমাজে মুলি সাহেবের অভাব নাই, সমাজে পীর সাহেবের অভাব নাই, সমাজে পীরজাদার অভাব নাই, কিন্তু সমাজে বড় অভাব যেটা, আমার নবী পাকের গোলামতি করার মতো আলেম উলামা খুঁজে পাওয়া যাচ্ছে না। এ যুবকেরা, না একদম বলবো না, সমাজে দুই শ্রেণীর আলেম রয়েছে। এক শ্রেণীর আলেম আল্লাহ পাকের দাসত্ব শিখায়, আবার এক শ্রেণীর আলেম আল্লাহ দাসত্ব শিখায়, নবীর গোলামতি শিখায়। আবার এক শ্রেণীর আলেম তারা ঘুরিয়ে ফিরিয়ে নবীর বিরুদ্ধে নিয়ে যায়। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, যেমন আলেমরা প্রথম জান্নাতে যাবে, আবার আলেমরাই কিন্তু প্রথম জাহান্নামায় যাবে। আলেম দুই শ্রেণীর, এক শ্রেণীর আলেম আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে, আবার এক শ্রেণীর আলেম আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে, ঠিকই কথা, কিন্তু দিলে দিলে ও শয়তানের দাসত্ব করে, আল্লাহ পাকের দাসত্ব করে না। এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, সমাজে নামাজের ওয়াজ হয়, সমাজে রোজার ওয়াজ হয়, সমাজে হজের ওয়াজ হয়, সমাজে যাকাতের ওয়াজ হয়, সমাজে তাসবির ওয়াজ হয়, সমাজে তেলাওয়াতের ওয়াজ হয়, সমাজে দান খায়রাতের ওয়াজ হয়, সমাজে বাপ মায়ের খেদমতের ওয়াজ হয়, কিন্তু সমাজে সবাই আমার নবীর কথা বলে না। কেন নবীর কথা বলে না? তারা জানে নবীর মাকাম, নবীর সম্মান, নবীর ইজ্জত, নবীর তাজিম। এটা যদি আপনারা জেনে যান, আপনারা নবীর আশিক হয়ে যাবেন, আপনাদের হাত তুলতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি হবে না। এই যুবকেরা, এরা যখনই ওয়াজ করে দেখবেন বলে, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবী পাক আমাদের মতো মানুষ। এ মূর্খ সমাজ, শুনে রেখে দাও, নবী পাক মানুষ ঠিকই কথা, কিন্তু নবী পাক আমাদের মতো মানুষ নয়। যদি বলেন কেন আমাদের মতো নয়, আমাদেরও হাত আছে, আল্লাহ নবীরও হাত ছিল, আমাদের চোখ আছে, নবীরও চোখ ছিল, আমাদের কান আছে, নবীরও কান ছিল, আমাদের জামান আছে, নবীরও জামান ছিল, আমাদের দাড়ি আছে, নবীরও দাড়ি ছিল, আমাদের চুল আছে, নবীরও চুল ছিল, আমাদের পা আছে, নবীরও পা ছিল, আমাদের মতো নবী পাক কেন নয়? এ মূর্খ সমাজ, শুনে রেখে দাও, নবী পাক মানুষ, তাই হাত পা চোখ কান নাক মুখ আছে। কেননা প্রত্যেকটা মানুষের হাত পা চোখ কান নাক মুখ থাকে। মানুষের একটা খাসিয়াত আছে, যে মানুষ হবে তার হাত থাকবে, যে মানুষ হবে তার চারটে পা নয় দুটো পা থাকবে, যে মানুষ হবে তার ছটা চোখ নয় দুটো চোখ থাকবে। তাই নবী পাক মানুষ, হাত পা চোখ কান নাক মুখ ছিল। এই যুবকেরা, তা বলে নবী পাককে আমাদের মতো বলে ফেলো না। সমাজে এক শ্রেণীর আলিম উলামা, বক্তা, মুলি সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব, তারা বলতে লেগেছে নবী পাক আমাদের মতো মানুষ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, না না না, নবী পাক মানুষ ঠিকই কথা, আমাদের মতো নবী পাক মানুষ নয়। কেননা আমাদের শরীর থেকে খাম বেরোয়, আল্লাহ নবীর শরীর থেকেও খাম বের হতো। আমাদের শরীর থেকে যে খাম বেরোয়, ওই খাম থেকে দুর্গন্ধ বাইর হতো। আল্লাহ নবীর শরীর থেকে যে খাম বাইর হতো, ওটা থেকে দুর্গন্ধ নয়, দুর্গন্ধ নয়, দুর্গন্ধ নয়, এমন একটা খুশবু বাইর হতো, যে খুশবুটা কোনো আতরেও পাওয়া যেত না। যেটা বলবেন না সুবহানাল্লাহ। সমাজে ওয়াজ করা হয়, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতন মানুষ। ছা 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 ছা, নবী মানুষ ঠিকই কথা, কিন্তু আমাদের মতো নবী। কথা বলছেন না কেন? বাদ দিয়ে দেবো? আনা সাগরের পানি লুটা এসে গেল, ধরে নেবো? দেখেন, যদি বলেন বাদ দিয়ে দেন, সব শুনবো নি, আমি বাদ দিয়ে দিতে পারি, অসুবিধা নেই। কি বলছেন, বাদ দিয়ে দেবো না? একটু বলবো, এগুলো শোনা দরকার আছে। নবী মানুষ, আমাদের মতো নবী মানুষ। এ ছেলেরা, যুবকেরা,
একবার ভেবে দেখো, আল্লাহ পাক দুনিয়া জমিনে ঈসা নবীকে পাঠিয়েছিল, আল্লাহ পাক দুনিয়া জমিনে মুসা নবীকে পাঠিয়েছিল, আল্লাহ দুনিয়া জমিনে ইব্রাহিম নবীকে পাঠিয়েছিল, আল্লাহ পাক দুনিয়া জমিনে ইসমাইল নবীকে পাঠিয়েছিল। এ যুবকেরা, ইসমাইলও নবী ছিল, ইব্রাহিমও নবী ছিল, আদমও নবী ছিল, ইসহাকও নবী ছিল, ইউসুফও নবী ছিল, ইদ্রিসও নবী ছিল, ইউনুসও নবী ছিল, উজাইরও নবী ছিল। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে আল্লাহ নবী করে পাঠিয়েছিল। আমার নবীও তো নবী ছিল, আমার নবীকেও তো আল্লাহ পাক নবী করে পাঠিয়েছিল। এ যুবকেরা, একবার ভেবে দেখো, আল্লাহ পাক ইউনুস নবীকে নবী করে পাঠালো, আমার নবীকেও নবী করে পাঠিয়েছিল। ইউসুফ নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না, না না। উজাইর নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না, না না। ইদ্রিস নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না, না না না। ঈসা নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না, না না। এ যুবকেরা, কেন চলবে না? ঈসাকেও তো আল্লাহ পাঠিয়েছিল, আমার নবীকেও আল্লাহ পাঠিয়েছিল। তাহলে এক নবীর সাথে আর এক নবীর তুলনা যদি না চলে, তোমার আমার সাথে নবীর তুলনা কি করে চলে? এ যুবকেরা, আল্লাহ পাক ঈসাকে নবী করেছিল ঠিকই কথা, ঈসা নবীর সাথে অন্যান্য নবীর তুলনা চলবে, সমস্ত নবীর সাথে সমস্ত নবীর তুলনা চলবে। আমার নবীর সাথে কোন নবীর তুলনা চলবে না। কেননা আল্লাহ পাক সমস্ত নবীকে উম্মাতের নবী করেছিল। আল্লাহ পাক আমার নবীকে নবীদেরও নবী করে পাঠিয়েছিল। তাহলে এক নবীর সাথে আর এক নবীর তুলনা যদি না চলে, তোমার আমার সাথে চলবে? কথা বলছেন না কেন? চলবে আমাদের সাথে? ঈসা নবীর সাথে আমার নবীর যদি তুলনা না চলে, তাহলে আমার নবীর সাথে আমাদের তুলনা চলবে? নবী আমাদের মতন? এ ছেলেরা, যুবকেরা, সারা পৃথিবীর মানুষের হাত রয়েছে, সাদাত আঙ্গুল রয়েছে। আল্লাহ নবীরও হাত ছিল, সাদাত আঙ্গুল ছিল। আমার নবী পাক ডুবা সূর্যকে ইশারা করেছিল, ওই ডুবা সূর্য আবার আসমানে উঠে গিয়েছিল। আমার নবী পাক আসমানে চাঁদ উঠেছিল, ওই চাঁদকে যখন ইশারা করেছিল, ওই চাঁদটা দুটুকরো হয়ে গিয়েছিল। আমার আল্লাহ জানিয়ে দিল, আমার দোস্ত, আমার রাসূল, আপনি করছেনটা কি? ওই সময় আমার নবী পাক বলেছিল, আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, আপনি ওই ক্ষমতাটাকে আমি একটুখানি প্রয়োগ করে দেখলাম। চাঁদ দুটুকরো নবী করে না। চাঁদ দুটুকরো করার মালিক কে? জোরে বলেন। নবীর ক্ষমতা নেই চাঁদ দুটুকরো করার। চাঁদ দুটুকরো করার ক্ষমতা কার? আল্লাহ। বলার উদ্দেশ্য কার ইশারাই করেছে? নবীর ইশারায়। কার ইশারায় করলো? নবীর ইশারায়। নবী চাঁদকে নয়, যদি আসমানকে করত, আসমান দুটুকরো হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবী যাতে রাজি, আল্লাহ তাতে রাজি। এখন হুজুর ইশারা করছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে। আমার আল্লাহ বলছে, কি করছেন? নবী বলছে, আল্লাহ ক্ষমতা তো দিয়েছেন আপনি, আমি একটু প্রয়োগ করে দেখলাম। আমার আল্লাহ বলছে, সমাজ তো মূর্খ, এখনই তোমাকে খোদার বেটা বলবে। ভালো করে শোনেন, ভালো করে শোনেন। কেন? ঈসা নবীকে খ্রিস্টানেরা কি বলেছিল? খোদার বেটা বলেছিল। উজায়ের নবীকে ইহুদি সম্প্রদায়ের মানুষেরা কি বলেছিল? খোদার বেটা। কমিটির লোক কারা? কমিটি? আপনারা কমিটি? হাত তোলেন। কমিটি কারা আছেন? হাত তোলেন না। কমিটির লোক। আমাকে যারা লিয়ে আমি একটু গরম পানি দিতে বলুন, কখন দেবে? জলসা শেষ হয়ে গেলে দাও, একটু গরম পানি দাও। বেখিয়াল হয়ে গেছে হয়তো কাজ কামের মধ্যে। যাক, শুনছেন আপনারা? একটু বলবো না, দুয়ার সংক্ষেপের দিকে যাব। এসছি যখন একটু বলি, শোনেন। এমনি ওয়েদার খারাপ, ঘরে যেও কি করবেন, পানি হচ্ছে তো। আবারও হয়েছে বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ বাবা, বিরিয়ানি পীর পেয়ে গেলে সব পীর ভুলে যাবে। রেখে দিকে যা বিরিয়ানি লিয়ে। আর ওইদিকে কি হচ্ছে অত কথা বলছে কেন? তাবার ওইদিকে আনছে নাকি? হ্যাঁ, ওই খুব ব্যস্ত কমিটির ভাইয়েরা। কি কথা বলছিলাম? হুজুর ইশারা করেছেন, চাঁদ দুটুকরো হয়ে গেছে। এখন ইহুদি সম্প্রদায়ের মানুষেরা উজায়ের নবীকে কি বলেছিল? খোদার বেটা বলেছিল। এখন আপনি আসমানের চাঁদের দিকে ইশারা করছেন, দুটুকরো হয়ে যাচ্ছে। জাদু তো দুনিয়ায় চলে, জমিনে জাদু হয়।
জাদু দুটা কোথায় চলে বলেন? জমিনে চলে, জাদু আসমানে কখনো চলে না। আবু জেহেল হাতের ভেতরে পাথর নিয়ে এসে বলেছিল, মোহাম্মদ বলো কি আছে? নবী বলছে, আমি কেন বলবো, যেটা আছে ওই যদি বলে দেয়। পাথর যখন সাক্ষী দিয়ে দিয়েছে, আবু জেহেল বলছে, বিরাট বড় জাদুঘর তো। বলেন নাউজুবিল্লাহ। এখন তুমি ইশারা করছো চাঁদ দু টুকরো, এরা তো মূর্খ, এরা এক্ষুনি বলে দেবে খুদার বেটা। বুঝতে পারছেন না? সামান্য হিন্দুস্তানের জমিনে যখন খাজা মঈনুদ্দিন হুজুর এলেন, ভালো করে শোনেন, খাজা মঈনুদ্দিন হুজুরের কথাটা বলি না, আবার খাজা হুজুরের কথা বলা যাবে না, দেখবেন আবার। তো খাজা মঈনুদ্দিন হুজুর যখন হিন্দুস্তানের জমিনে আসলেন, খাজা মঈনুদ্দিন হুজুর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, জঙ্গলের ভেতরে ঢুকেছে, জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। খাজা মঈনুদ্দিন দেখতে পাচ্ছে জঙ্গলের ভেতরে 40 জন মানুষ বসে আছে। কতজন? 40 জন। 40 জন গোল হয়ে ঘিরে বসে আছে, মিডিলে একটা আগুন জ্বালিয়েছে, আগুন জ্বলছে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে, কি করছো তোমরা? বলছে, আমরা আগুনের উপাসনা করছি। কি করছে? আগুনের উপাসনা করছি। খাজা মঈনুদ্দিন হুজুর তখন বললেন, কতদিন করছো? বলছে, আমরা করছি 40 বছর। কেন করছো? বলছে, মানুষ যারা পাপ করে মরে যাবার পরে আগুনে যেতে হয়। মরে যাবার পর বলুন না, আগুনে যেতে হয়। তা আমরা আগুনের উপাসনা এই জন্য করছি, আমরা যখন মারা যাব যদি পাপ করি আগুনে যেন না যেতে হয়। আমাদের দেবতা যদি খুশি হয়ে যায় তাহলে আগুনে যেতে হবে না। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে, কতদিন করছো? বলছে, 40 বছর করছি। খাজা মঈনুদ্দিন হুজুর তখন বলছে, নিশ্চয়ই সম্পর্ক তো একটু হলেও হয়েছে। হবে না? হবে না। আপনাদের এই জলসাটাই এই আসলাম, ধরেন আধ ঘন্টা আলোচনা করছি, আধ ঘন্টা একটা সম্পর্ক হয়েছে না, হয় না? এই জলসারে যদি 10 বছর পর আমি আসি, সম্পর্ক হবে না? হবে না। খাজা মঈনুদ্দিন 40 বছর যখন করছো, নিশ্চয়ই তো একটু হলেও সম্পর্ক হয়েছে। এবার হাতটা দাও না। কি বলছে শুনছেন তো? কি বলছে? হাতটা দাও না। বলছে, না না, পুড়ে যাবে। 40 বছর ধরে উপাসনা করছো, পুড়ে যাবে, হাত দাও। বলছে, না, পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে, তাহলে 40 বছর ধরে কার উপাসনা করছো? তাহলে 40 বছর যখন করছো উপাসনা, নিশ্চয়ই তো সম্পর্ক হয়েছে, পুড়বে না, হাত দাও। বলছে, না না, পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুরের জালাল এসে গেছে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে, আরে আগুনের ক্ষমতা নেই ও পুরাতে পারে, হাত দাও। আগুনের ক্ষমতা আছে পুরাবার? আগুনে হাত দিলে পুড়বে? কিছু লোক বলছে হ্যাঁ, আবার কিছু লোক বলছেন না। আগুনে হাত দিলে পড়ে? আগুনে হাত দিলেই যদি পুড়ে যেত, আগুনে হাত দিলেই যদি পুড়ে যেত, তাহলে ইব্রাহিম নবীকে যখন জানেন কি আগুনে ফেলা হয়েছিল না, হয়নি? ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হয়েছিল, আগুনে পুড়ে গেছিল। জিবরাইল এসে বলছে, ধরে লবো। ইব্রাহিম নবী বলছে, আমি যে আল্লাহর দাসত্ব করি, আমার আল্লাহ কানা নয়, আমার আল্লাহ দেখছেন। আল্লাহ যদি আমাকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম পুড়ে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আগুনে ফেলে দিল, পুড়ে গেছিল, তাহলে আগুনের ক্ষমতা নেই পুরাবার, আগুনের ক্ষমতা নাই পুরাবার। খাজা মঈনুদ্দিন, আগুনে হাত দাও, ও যে পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন, না না, আগুনের ক্ষমতা নেই পুরাবার, ও পুরাতে পারে না। তাহলে খাজা মঈনুদ্দিন হুজুরকে তখন ওই 40 জন বলছে, তাহলে তুমি হাতটা দাও। খাজা মঈনুদ্দিন হুজুরকে 40 জন বলছে, তাহলে তুমি যখন বলছো আগুনের ক্ষমতা নেই পুরাবার, তুমি হাত দাও। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে, আরে আমি মঈনুদ্দিন, আমার হাত তো দূরের কথা, আমি জুতো দেবো, আমার জুতোকে পুরাবার ক্ষমতাও রাখে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন হুজুর এই কথাটা যখন বললেন, খাজা মঈনুদ্দিন হুজুরের পায়ে, এখন তো এইরকম জুতো রে বাবা, তখন তো সেই কাঠের খরম, কি খরম খরম। এখন খাজা মঈনুদ্দিন হুজুর ছুঁড়ে দিয়েছে, আগুনে যে পড়েছে, যেই আগুনে পড়েছে 40 জন দেখছে, আরে আগুন জ্বলছে ঠিকই কথা, জুতোই আগুন লাগছে। 40 জন আগুন ছেড়ে দিয়ে খাজা মঈনুদ্দিন হুজুরকে ঘিরে ধরেছে। বলছে, আরে আসল দেবতা তো ওটা নয়, এটা কেন? আরে আগুনে যা দিই তাই পুড়ে যায়,
আগুনে যা দিই তাই পুড়ে যায়। আর কাঠের সাথে একটা আগুনের সম্পর্ক আছে, পেলেই খুশি হয়ে যায়। কাঠের খরম ফেলেছে, আগুনে পুড়ছে না, তাহলে অরিজিনাল দেবতা ওটা নয়, এটা, ওটা করতে নেই, ওটা অন্যায় হচ্ছে। শুনছেন আপনারা? তো অরিজিনাল দেবতা ওটা নয়, এটা। 40 জন আগুন ছেড়ে দিয়ে, এই শুনছো তোমরা কি দেখছো পিছনে? হুজুর কিছু বললেই হয়, সবাই এমন করে দেখবে, কি ব্যাপার? অত দিকে চোখ দেন কেন? যাকে বলা ঠিক বুঝে বলে দিয়েছে, উনি ঠিক বুঝে গেছে, সবাইকে বলে বুঝাতে হবে নাকি? তো খাজা মঈনুদ্দিন হুজুরকে যখন 40 জন ধরেছে, খাজা মঈন তওবা তওবা আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না, আমার দাসত্ব নয়, দাসত্ব তিনার করো যিনি তোমাকেও বানিয়েছে, আমাকেও বানিয়েছে। হাত ধরলো, হাত ধরো, কলমা পড়ো, মুসলমান হয়ে যাও। 40 জন হাত ধরলো, কলমা পড়লো, মুসলমান হয়ে গেল। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে, হাত ঢোকা কোথা? আগুনে। বলছে পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুর যখন বলছে আগুনের পুরাবার ক্ষমতা নেই, হাত দাও, বলছে না না পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন দিল থেকে যদি আল্লাহকে মেনে থাকে, হাত দাও। 40 জন একসাথে হাত ভরেছিল, খাজা মঈনুদ্দিন হুজুরের জুতো বের করেছিল, একটা কারো হাতের পশম পর্যন্ত আগুনে পড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? তাহলে বলার উদ্দেশ্য, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী মানুষ, আমাদের মতো নয়। হুজুর ইশারা করছে, দুটুকরো হয়ে যাচ্ছে, মানুষ বলে ফেলবে খুদার বেটা, তুমি বলো আমি তোমাদের মতন মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতের ব্যাখ্যা আমি আপনার কাছ থেকে লব না। তো আপনি কে? আপনি কি? আপনার কাছ থেকে আমাকে কোরআন শিখতে হবে? আমি নবীর কাছ থেকে লব, সাহাবা হুজুরদের কাছ থেকে লব। কথা ঠিক না ভুল বলেন? নবী মানুষ, আমাদের মতন মানুষ না। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবী পাককে কি নিয়ামত করেছে দেখো। আমার নবী পাকের আল্লাহ কত সম্মান, কত মাকাম, কত ইজ্জত দিয়েছে দেখো। এই ছেলেরা, যুবকেরা, সমাজে সব হয়, কিন্তু সমাজে এই ওয়াজগুলো করা হয় না। আল্লাহ নবী যখন মসজিদে নববীর মধ্যে বসে যেত, আমার নবী পাক যখন মসজিদে নববীর মধ্যে বসে যেত, সাহাবা হুজুর আল্লাহ নবীকে ঘিরে নিয়ে বসে যেত। এমন সময় নবী আমার থুতু মুবারক ফেলবে, সাহাবা হুজুররা বুঝে যেত আল্লাহ নবীর সামনে চলে যেত, নিজেদের হাতগুলোকে বেঁধে দিত। ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে। আল্লাহ নবী থুতু মুবারক ফেলে দিত, সাহাবা হুজুররা কি করত? ওই নবী পাকের থুতু মুবারকটাকে নিয়ে ভাগ করে নিত, নিজেদের চেহারা মুবারকের শরীরে লাগিয়ে নিত। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 6 দিন নয়, কয়েক সপ্তাহ পর্যন্ত সাহাবা হুজুরদের শরীর থেকে মিসক আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হতো। যুবকেরা, এই সমাজগুলো সমাজে করা হয় না। উপরন্ত সমাজে কি হচ্ছে দেখো। ইয়া রাসূলুল্লাহ বলাটা বিদআত। আল্লাহ নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, সমাজে ওয়াজ হচ্ছে। এ যুবকেরা, সমাজে কি ওয়াজ হচ্ছে দেখো। সমাজে এই ওয়াজ করা হয়, আল্লাহ নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়াটা নাকি হারাম। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে, এরা বলে না। এরা ঘুরিয়ে ফিরিয়ে বলে আমার নবীর উপরে দরুদ পড়া যাবে না, অত নবীর উপরে দরুদ পড়ার কি আছে। এরা ঘুরিয়ে ফিরিয়ে বুঝাতে যায় আমরা মানুষ, নবীও মানুষ, প্রত্যেকটা মানুষ মাত্র খাতা হওয়া সম্ভব। অর্থাৎ নবীও তো মানুষ ছিল, নবীর দ্বারাই ওটা অসম্ভব কিছু নয়। বলুন নাউজুবিল্লাহ। এ যুবকেরা, বাপেরা, আল্লাহ পাক আমার নবীকে কি নিয়ামত করেছিল দেখো। আল্লাহ দুনিয়া জমিনে ঈসা নবীকে জিজ্ঞাসা করেছিল, এই ঈসা তুমি বলো তুমি কিসে রাজি? ঈসা বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলেছিল তুমি কাতে রাজি? ইব্রাহিম বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি। আল্লাহ পাক ইউনূস নবীকে বলেছিল
তুমি কাতে রাজি। ইউনুস বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি। আল্লাহ পাক ইউসুফ নবীকে বলেছিল তুমি কাতে রাজি। ইউসুফ বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি। সমস্ত নবীরা বলেছিল আল্লাহ আপনি যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি। এইবার সমস্ত নবীর আল্লাহকে বলেছিল আল্লাহ পাক তুমি কাতে রাজি। ওই সময় আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল এ আমার নবীরা শোনো শোনো শোনো, আমার হাবিবুল্লাহ যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। যেটা বলবেন না সুবহানাল্লাহ। সমাজে এই সব আজ হয় না। সমাজে আজ কি হচ্ছে, শরিয়াতের মধ্যে ইসলামে মাজারগুলো পাকা করা নিষেধ, অর্থাৎ মনে হচ্ছে নবীর মাজারটা পাকা না কাঁচা। নবীর মাজারটা রওজা মোবারকটা দেখেন না, গম্বুজ আছে। তাহলে শরিয়াতে যদি মাজার পাকা করা নিষেধ থাকে, হুজুরের মাজারটা ভেঙে দেওয়া উচিত তো নাকি? বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এখন যদি কোনো হারামির বাচ্চা বলে নবীর মাজারটা ভাঙতে যাব, চলো, ও জিভ খুলে ফেলবো আমরা, ঠিক না ভুল বলবেন তো? ও ঠ্যাং হাত পা সব একটা একটা পাট খুলে ফেলবো। নবীর মাজার ভাঙবি কি রে? মায়ের দুধ খেয়েছিস? ঠিক না বল? তাহলে প্রথম কি করছে? প্রথম আম করছে। কি আম? নবী আমাদের মতো। যখন আম হয়ে যাচ্ছে তখন যদি বলে ও নবীর মাজার ভাঙতে যাবে, তখন তো আমাদের ভক্তি ভালোবাসা নেই দিলে। আমার কথা বুঝছেন কি? মানুষ যখন মরে যায় তাকে কি দেওয়া হয়? কবর দেওয়া হয়। কবর কি দেওয়া হয়? কবর দেওয়া হয়। নবীর ওটা রওজা মুবারক নয়, ওটা কবর। বলবেন না নাউজুবিল্লাহ? আমার কথা বুঝছেন তো? এইভাবে বেরেনে ঢুকাচ্ছে। আবার আমাদের তো অশোনার খুব ঝোঁক, আমাদের খুব অশোনার ঝোঁক। এ পাড়ায় জলসা হলো শুনি, পাশের পাড়ায় জলসা হলো শুনতে, 10 কিলোমিটার দূরে যদি ওয়াজ হয় আমার ঠিক মোটরসাইকেলে শুনতে চলে যায়। আবার যদি বাংলাদেশ থেকে আসে, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, আসাম, উরি বাপরে বাপ, আমাদের ফুরফুরার ভাই জানেন নামের আগে কটা ডিগ্রি? কিচ্ছু নেই তো। ওর ডিগ্রি শুনবি? মাওলানা, মোহাম্মদ, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, আল্লামা, পীর, শায়েখ, গদ্দিনী সিং, উরি বাপরে বাপ। 1.5 লাখ টাকা ভিজিট, 2 লাখ টাকা ভিজিট, চলে যাচ্ছেন ওয়াজ শুনতে। হয়তো মনে মনে করছেন আপনি কি ওয়াজ শুনতে বারণ করছেন নাকি, এরকম ভাবছেন নাকি? হ্যাঁ, এরা মনে মনে হচ্ছে কি না ওয়াজ শুনতে বারণ করছিনি। ওয়াজ শোনা কি ভালো না খারাপ? জোরে বলুন। ওয়াজ শোনাটা ভালো। আমার বলার উদ্দেশ্য কি জানেন? অনেকের বাড়িতে এখন একটা রেওয়াজ আছে, আগে এখনো হয়, যে অনেকের বাড়িতে গরুর দুধ লাই, গরুর দুধ। আমার বাড়িতেও খায়, বাচ্চারা খায়, মায়েরা খায়, বোনেরা খায়, বাপেরা খায়, যুবকরা খায় গরুর দুধ। খুব ভিটামিন, ঠিক না ভুল? এখন আপনার বাড়িতে 10টা সদস্য, প্রত্যেক দিন গরুর দুধ অনেকটা করে লাগে। এখন ওই প্রত্যেক দিন কিনে খাওয়া তো অসম্ভব ব্যাপার। এখন আপনি মনে মনে করেছেন আমি এটা গরুই কিনে নেবো। কি কিনবেন? গরু কিনে নেবেন। এখন বাজারে গেছেন গরু কিনবেন, দুধ খাবার খুব ঝোঁক। বাজারে গেছেন গরু কিনতে, কি গরু কিনবেন? এর গরু দুধ দেয় না গাই গরু দুধ দেয়? গাই গরু দেয় তো। এখন বাজারে গেছেন গরু কিনতে, এঁড়ে গরুর কটা পা? গাই গরুর। এঁড়ে গরুর সিং কটা? গাই গরুর। দুটোই তো গরু, দুটোই তো গরু। আপনি কিনে নিয়ে চলে এসছেন, বিকেল বেলায় দুধ দুইতে গেছেন, মেরেছে থুবনায় লাতি টন টন করছে। খারাপ লাগছে আমার ভাষা? বলেন না খারাপ লাগে, কিছু করার নেই। কমিটির লোককে বলবেন দাওয়াত করেছে কেন? ও তো জেনে শুনে দাওয়াত করেছে। ও মহব্বত নেই বাবা, আমার পীরের আওলাদ, ও মহব্বত আর নেই। কোনো ওয়াজ যদি না করতে পারে তখনই মুরিদ বেঁকে বসে, কাকে দাওয়াত করেছি বলতে, ঠিক না ভুল? জেনে শুনেই দাওয়াত করেছে। আমাকে দাওয়াত করেছে কেন? আমার ভাষা এরকম শুনতে হবে, কিচ্ছু করার নেই। খারাপ লাগছে নাকি? আমিও মাঝে মধ্যে মনে মনে করি ও হালুয়া মুনসুর মিঠাইয়ের দোকান করে ফুরফুরায় বসে পড়া অনেক ভালো। কেন সব মানুষের খারাপ লেগে যায়। আবার মাঝে মধ্যে মনে মনে হয় ও বসে পড়লে হবে? তাহলে ছোট থেকে এত কষ্ট করলুন কেন? ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আল্লাহ হালুয়া মুনসুর মিঠাইয়ের দোকান করার জন্য এই ঘরে পেটিয়েছে?
তো অন্য ঘরে পাঠাতে পারতো, এই ঘরে যখন পেটিয়েছে হালুয়া মুনসুমিরের দোকান করলাম মানে বলতে হবে না। মানুষের খারাপ লাগে, শয়তানের পক্ষে যারা তাদের খারাপ লাগে, বাকি এছাড়া কারো খারাপ লাগে না। আপনাদের খারাপ লাগে না তো? যদি কারো খারাপ লাগে তুই শয়তানের পক্ষে, তো তাই তোর খারাপ লাগছে। এখন বাজার থেকে গরু কিনলে এসছেন দুধ খাবেন বলে, যেই দুইতে যাচ্ছেন ঝাড়ছে লাথি। এখন কি গরু এটা? দুধের আশা করা যাবে? এরে গরু কিনে দুধের আশা করা যায়? তাহলে আপনার উচিত ছিল কিনার আগে একবার দেখে নেওয়া, এরে গরু না গাই গরু। আমি যেটা বুঝাচ্ছি শুনবেন, কিন্তু রাতের বেলায় ফাজলামি করতে আমি বসিনি। যেটা বুঝাচ্ছি খুব দামি কথা বুঝাচ্ছি, বুঝুন। আপনার উচিত ছিল কিনার আগে একবার দেখা যে কি গরু কিনছি। আপনি গরু দেখেছেন হাত পা আছে, চারটে কান আছে, আরে এরে গরু কিনে নিয়ে এসছেন। আপনি দেখতেন ওয়াজ হচ্ছে, খুব সুন্দর গলা, কোকিলের মতো কণ্ঠ, খুব সুন্দর টান দিচ্ছে। আরে না রে, মিষ্টি মিষ্টি কথাও বলছে, ঠিক আছে না, ও দুধ দেবে না, ও লাথি মারবে, ও গাই গরু নয়, ও এরে গরু। ঠিক ওই রকম আপনি যার ওয়াজ শুনছেন একটু দেখে শোনেন, কাজ শুনছেন, কাজ শুনছেন, দেখছেন না বক্তা। আরে গরুর তো চারটে পা হয়, দুটো শিং, দেখতে তো এক রে বাবা, কিন্তু এরে আর গায়ের মধ্যে ফারাক আছে। আপনি দেখছেন বক্তা ওয়াজ করছে, আরে বক্তা ওয়াজ করছে ঠিক আছে, কাজ শুনছেন। ও আপনাকে হুজুরের মহাব্বত শিখাবে না হুজুর থেকে আপনাকে দূরে সরাবে, এটা দেখবেন না? তাহলে ওয়াজ শোনার আগে দেখে শোনা দরকার আছে না? না, আরে কথা বলছেন না কেন? ওয়াজ শোনার আগে দেখে শুনতে হবে। হাতে একটা টিউমার হয়েছে, পেটে একটা টিউমার হয়েছে, অপারেশন করবেন। আপনার একটা চোখে ছানি পড়ে গেছে, অপারেশন করবেন। ভাইপোর কাছে খবর নিচ্ছেন, হ্যাঁ তোর অমুক কলকাতায় অমুক অমুক বড় নার্সিং হোম হসপিটালটাই, ওই ডাক্তারটা কেমন বল দেখিনি, আমি অপারেশন হব, আমার একটা চোখ কাটাতে হবে। আবার চায়ের দোকানে গিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ কচি তুই তোর কাছে অপারেশন হয়েছিলিস কেমন লা? বলছে ভালো। আবার পুকুর পাড়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ তোর মা ওর কাছে অপারেশন হলো, তোর বাপ ওর কাছে অপারেশন হলো, তোর ভাই হলো, কেমন বলতো ডাক্তারটা? বলছে খুব ভালো, খুব ভালো। কেন খবর নিচ্ছেন? খবরটা কেন নিচ্ছেন? ডাক্তারটা যদি গন্ডগোল হয় অপারেশনটা সাকসেসফুল হবে না, আবার অপারেশন করতে হবে, টাকাও লাগবে, জানেরও কষ্ট, ঠিক না ভুল? চোখটা কাটাতে যাবো অপারেশন, ডাক্তার যদি হ্যাঁতরে মার্কা ডাক্তার হয় চোখটাই কানা হয়ে যাবে। কানা হয়ে গেলে কি হবে? দেখতে পাবেন না। একটা চোখ যদি কানা হয় দেখতে পাবেন না? পাবেন না। পানি কি হয়েছে? পানি গরম, মাথায় ঢালবো? কি করব? হয়ে গেছে পানি গরম, ও মিটে গেছে। ও অনেক পুরাতন গল্প, তুমি কোথায় ছিলে? বাড়িতে ছিলে বলি শোনোনি। পানি গরমের জায়গায় এসে গেছে, চা খাওয়া হয়ে গেছে, ঠান্ডা সব মিটে গেছে। অজ শোনো, অজ শোনো। ও চা পেটিয়ে দিয়েছিল। যা কি কথাটা বলছিলাম, যদি আমি একটু হেসে খেলে আলোচনা করছি, অসুবিধা নেই তো? এটা হাসি কথা, পরিবার তো, আমরা তো পরিবার। দাদা হুজুর পীরকে বলে নাতিপুতা ছেলে ভুলে আপনারা, আমরাও দাদা হুজুরের নাতিপুতা ছেলে ভুলে। বাগান দাদা হুজুরের বাবা, যতই এদিক ওদিক করো, বাগান দাদা হুজুরের। তোমার যদি মনে হয় না না বাপ করলো দাদা হুজুর, দাদা করলো দাদা হুজুর, আমার আর দাদা হুজুর ভালো লাগছে না, অন্য হুজুর ধরলে ভালো হয়, ধরকে যা না, কে হাত ধরে রেখেছে, যা ধরকে যা না। হুজুরের ছেলের যেন ব্যবহার ঠিক নয়, তা হুজুরের ছেলের ব্যবহার ঠিক নয় বলে দাদা হুজুরকে ছেড়ে দিবি? আমি খারাপ আমাকে ছেড়ে দাও, আমার ভাই খারাপ ভাইকে ছেড়ে দাও, দাদা হুজুরকে ছেড়ে দেবে? এটা কি কোনো যুক্তির কথা? মূর্খর মতো কথা তো এটা। দাদা হুজুর পাঁচ হুজুর ভালো না? ভালো না? জোরে বলবেন তো। দাদা হুজুর পাঁচ হুজুরকে ধরে রাখেন, যেটাকে ভালো লাগবে মানবেন, যেটাকে ভালো দূরে রাখবেন। আমার মানার দরকার নেই বাবা, আমি দাদা হুজুর পাঁচ হুজুর থাক আমার জন্য, ঠিক না? ঠিক। এখন আপনার যদি মনে হয় না দাদা হুজুর অনেক হয়েছে, 60 বছর ধরে বাপকে বাপ বলে ডাকছেন, আব্বা 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 আব্বা, 50 বছর ডাকছেন আব্বা আব্বা আব্বা, 50 বছর হয়ে গেছে বলে বাপ বুড়ো হয়ে গেছে নাকি? অন্য কাউকে বাপ বলে ডাকা যাবে? আরে কথা বলছেন না কেন? ডাকা যাবে না? ঠিক ওই রকম বাপ করেছে দাদা হুজুর, দাদা করেছে দাদা হুজুর, এখন আর ভাল লাগছে না। যেমন অন্যজনকে বাপ বলে ডাকা যায় না, অন্য কাউকে দাদা হুজুর বলে ডাকা যাবে না। দাদা হুজুর ওই একটাই, ঠিক না ভুল বলেন? আমি খারাপ আমাকে ছেড়ে দেন। আমি তো বলছি আমার ব্যবহার আচার কথাবার্তা আখলাক চরিত্র হয়তো আপনার পছন্দ হয়নি, খারাপ,
আপনার যেন মনে হচ্ছে এটা দাদা হুজুর একটু সেলসেলার বাইরে চলছে, ছেড়ে দেন আমাকে। দাদা হুজুরকে কেন ছেড়ে দেবেন? এ বাগান তো দাদা হুজুরের। দাদা হুজুর যদি না কলমা পড়া তো মুসলমানই হতে পারতেন না। বললেন দাদা হুজুরের শুধু অবদান না, দাদা হুজুরের শুধু অবদান নয়, আরো অবদান আছে। কিন্তু আমরা যেটা পেলাম দাড়ি টুপি জুব্বা, দাদা হুজুরের অবদান, এছাড়া কারো অবদান নয়। তো যেটা বলছিলাম, একটা চোখ যদি কানা হয়ে যায় আর একটা চোখ দিয়েও, আপনাদের বসার ওখানে ব্যবস্থা নেই? বসে পড়েন, বসে বসে শোনেন। সামনে পানি পড়েছে, কোথায় জায়গা আছে? এদিকটা আপনারা চেপে চলে আসেন না। আচ্ছা আপনারা একটু এই ধার দিয়ে চলে আসেন, বসেন, আপনারা বসেন। আপনার এই ধার দিয়ে যদি মনে হয় দেরিয়ে শুনবেন শোনেন, যদি মনে হয় বসে শুনবেন এদিকে চলে আসেন। তাহলে একটা চোখ কানা হয়ে গেলে আর একটা চোখ দিয়ে দেখতে পাবেন। শুনছেন তো? আমি তো অনেক কষ্ট করে আলোচনা করছি, শোনেন। দুটো চোখ তো কানা হচ্ছে না, একটা চোখ কানা হলে আর একটা চোখ দিয়ে দেখা যাবে। মরে যাবেন কি আপনি? না, ও আল্লাহর হুকুম। আল্লাহ যখন মওত দেবে তখন মওত হবে। খুব বেশি যদি হয় একটা চোখ আপনার কানা হয়ে যাবে। তার বেলায় কত খবর লিখছেন, ডাক্তার কেমন, ডাক্তার কেমন, ডাক্তার কেমন, ডাক্তার কেমন। যেখানে জানের ব্যাপার খবর লিখছেন ডাক্তার কেমন, যেখানে ইমানের ব্যাপার সেখানে একটু খবর নিতে হবে না? কেমন রে নিতে হবে না? হবে না? চোরের দুটো কোয়ালিটি আছে, একটা ছিঁচকে চোর আর একটা ডাকাত। ছিঁচকে চোর চেয়ার চুরি করবে, প্লাস্টিকের চেয়ার চুরি করে ফেলবে, ওটা ছিঁচকে চোরের খাসিয়াত। ও ছাতা চুরি করবে, পিয়ালা চুরি করবে, হাঁড়ি চুরি করবে, জুতো চুরি করবে, ছিঁচকে চোর। ডাকাত কি করবে? বাড়ির সামনে বোম মারবে, বোম মেরে কান মুদে বন্দুক থেকে বলবে কি আছে সব বের কর। ঠিক না ভুল? কিন্তু আমার বলার উদ্দেশ্য, ডাকাতের থেকেও ভয় কাকে নিয়ে জানেন? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, যে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার ইমান চুরি করে নেবে। আমাদের ইমান 1 কোটি টাকায় দুগুনি দেবেন নাকি? 10 কোটি টাকায় দেবেন? পৃথিবী বেচে দিলেও ইমান আমরা দেবো না। মিষ্টি কথা বলে ফিরি ফিরি ইমান নিয়ে চলে যাবে, বুঝতেই পারবেন। তাহলে ডাকাতের থেকেও এ ভয়ঙ্কর। ইমান চুরি করতে হাফ প্যান্ট পরে হাতে গীতা নিয়ে আসবে না, ইমান চুরি করতে বড় জুব্বা পরে হাতে কোরআন শরীফ নিয়ে আসবে। হাজরাতে আলী হুজুরের বিরুদ্ধে একটা দল বেরিয়েছিল, নাম খারেজি দল, যারা বলেছিল আলী তোমার কথা মানি না, আমরা আল্লাহর কুরআন মানি, জাহান্নামে যাবে। আল্লাহ নবী 1000 বছর আগে বলেছে আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে, 72 যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। 72 তাদের হাতে রামায়ণ গীতা থাকবে নাকি? না না, নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত দান খায়রাত সব থাকবে, খালি নবীর প্রতি তাদের হাইয়া আদব থাকবে না, তাজিম থাকবে না, সব থাকবে, নবী থাকবে না। নবীকে চেনেন, নবীকে চেনেন। ইসলামের ক্ষতি যখনই হয়েছে কারা করেছে বলেন? হিন্দুরা করেছে, জৈনরা করেছে, খ্রিস্টান করেছে, বৌদ্ধ করেছে? না, ইসলামে যখনই ক্ষতি হয়েছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা করেছে ক্ষতি, বাইরের কেউ করে না। যাদেরকে বলা হয় মুনাফিক মুসলমান, ওদের দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে, এছাড়া কেউ ইসলামের ক্ষতি করতে পারে না বা পারবেও না। যাক, আমার আলোচনার দিকে ফিরে যাওয়া যাক। এ যুবকেরা, ইসলামের ক্ষতি যখনই হয়েছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা নামের আগে মুহাম্মদ, এদের দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে। আর আজকে দিনে এটা নতুন নয়, আজ থেকে কম বেশি 1000 বছর আগে নবী পাকের জামানায় মুনাফিক ছিল না। না না, নবীর জামানাতেও মুনাফিক ছিল। আল্লাহ নবীর পিছনেই বসেছিল, নাম তার ছিল জুলখাইস তামিমি। আমার নবী পাকের পিছনেই বসেছিল, বড় টুপি ছিল, বড় দাড়ি ছিল, বড় জুব্বা ছিল। নবী পাককে ইকতিদা করে নামাজটা আদায় করত। মসজিদে নববীর মধ্যে নবীর চেহারা মুবারকটাকে দেখতো, সকলেই জানতো সাহাবা ছিল। এ যুবকেরা, আল্লাহ নবী যখন গনিমতের মালটাকে বন্টন করছিল, ওই মুনাফিক পিছনে বসে আল্লাহ নবীকে বলেছিল মুহাম্মদ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তোমার ইনসাফ করা ঠিক হচ্ছে না, তুমি ইনসাফ করা শেখো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথাটা শুনে বড় দুঃখ লাগলো, আমার নবী পাক নাকি ইনসাফ করতে পারে না। এ যুবকেরা,
পাশে দিয়ে ওমরে ফারুক বসেছিল, উঠে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ হুকুম দিয়ে দেন, তলোয়ার মিজার মধ্যে আর নাই, তলোয়ারটা বার করে নিয়েছি হুজুর, একবার আপনি হুকুমটা দিয়ে দেন। এত বড় বেঈমান আল্লাহ নবীকে বলে নাকি ইনসাফ করা শেখো। আল্লাহ নবী বলল ওমর বসে যাও। আবার শেরে খোদা আলী উঠে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুকুমটা দিয়ে দেন। এত বড় বেঈমান আল্লাহ নবীকে নাকি বলে আল্লাহকে ভয় করো, আমার নবী নাকি আল্লাহকে ভয় করে না। এ যুবকেরা, আল্লাহ নবী বলেছিল বসে যা বসে যা বসে যা, তবে ওকে চিনে রাখো, ওকে চিনে রাখো, ওর নাসাল থেকে একটা দল বেরোবে যাদের কোরআন তেলাওয়াত, এ বাবা সাহাবারা তোমাদের কোরআন তেলাওয়াত বার্জিকটা যদি দুটোকে মিলানো হয় তোমাদের থেকে ওদেরটা সুন্দর হবে। এ বাবা সাহাবারা যাদের নামাজ তোমাদের নামাজ যদি এক করা হয় মিলানো হয় বার্জিকটা ওদের সুন্দর হবে, তোমাদেরটা তুচ্ছ মনে হবে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত কিছু থাকার পরেও কেন জাহান্নামে যাবে? আল্লাহ নবী বলেছিল বাবা সাহাবারা ওদের আমল থাকবে ঠিকই কথা, কিন্তু আমি নবী পাক আমার প্রতি ওদের হাইয়া আদব তাজিম থাকবে না। এ যুবকেরা, এ আমার বাপেরা মায়েরা বোনেরা, নামাজ তো আদায় করতে হবে, কিন্তু নবীকে বাদ দিয়ে নামাজ পড়লে হবে না, নবীকে ধরে নিয়ে নামাজ পড়তে হবে। দাড়ি তো অবশ্যই রাখতে হবে, নবীকে বাদ দিয়ে দাড়ি রাখলে হবে না, নবীকে দিলে রেখে দাড়ি রাখতে হবে। শুনছেন? এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল ও ইমাম তুমি বলো তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? জানেন তো? জানেন না? ইহুদি মহিলা জিজ্ঞাসা করলো, ইমামে আজম বলেছিল ও মা মহিলা আমি জানি না, পরে আসবেন পরে বলবো। এমন সময় ইমামে আজম আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেল। এ যুবকেরা, ইমামে আজমকে নিয়ে যাওয়া হচ্ছে, আর ওই মহিলা বলতে গিয়েছে কাল লাশ। সকলে এক কথায় সাক্ষী দিয়েছে না ইমামে আজমের লাশ। মহিলা বলছে দাঁড়াও 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 দাঁড়াও, তোমাদের ইমাম কথা দিয়েছে বলবে ওর দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি। ইমামে আজম কাপড়ের ভেতর থেকে বলেছিল মা তোমার ছাগলের দাড়ি থেকে আমি ইমাম আমার দাড়ির দামটা বেশি। ইমামে আজমকে জিজ্ঞাসা করছে আগে বললেন না কেন? আগেই তো বলতে পারতেন। ইমামে আজম বলছে আমি জানতাম না ঈমান নিয়ে মরবো নাকি। কি জানতাম না? বলুন বলুন বলুন। ঈমান নিয়ে মরবো না। তাহলে দাড়ি মানেই সুন্নত নয়, এই দাড়ি ছাগল দাড়ি আবার সুন্নাতে রাসূল। কোনটা ছাগল দাড়ি? নবী বাদ দিয়ে দাড়ি রাখলে ছাগল দাড়ি। খারাপ লাগছে? সবটাই সুন্নত। দিলে নবী না থাকলে সুন্নত হয়? দিলে নবী থাকলে তারপরে সুন্নত, নবী নেই দাড়িরও দাম নেই। হয়তো বলবেন ভাইজান আপনি নামাজ কোথা যাবে? নামাজ হার হালতে মাপ নেই। হসপিটালের বেডে শুয়ে থাকলেও ইশারায় ইশারায় নামাজ পড়তে হবে, নামাজ ফরজ করেছে আল্লাহ। আমার বলার উদ্দেশ্যটা কি জানেন? এই যে জলসাটা হচ্ছে কত সুন্দর লাইট লাগিয়েছে, দেখছেন? দেখছেন তো লাইট? এখন এই লাইট গুলোর যে লাইনটা, কারেন্টের যে লাইনটা, এটা বোর্ডে যে লাগানো হয়েছে না, হয় না? যেখান থেকে লাইনটা এসছে, আমার কথা বুঝছেন তো? এখন ওই লাইনটা তো বোর্ডে গোজানো হয়েছে, কারেন্টে দেওয়া হয়েছে তো, তারপরে তো লাইন এসছে। এখন কারেন্ট থেকে যদি লাইনটা খুলে দেওয়া যায় লাইট জ্বলবে? লাইট থাকবে না থাকবে না? লাইট থাকবে, আলো জ্বলবে? আলো জ্বলবে না। নামাজ থাকবে, ইবাদত হবে না। কখন? যখন আপনার কানেকশনটা না জুড়ছে। আমার কথা বুঝছেন কি আপনারা? যখন মদিনাওয়ালার সাথে কানেকশনটা হয়ে যাবে, লাইনটা যখন হয়ে যাবে, মহব্বতের গীতটা যখন বেঁধে নেবেন, তখন দেখবেন লাইটও জ্বলছে, নামাজও হচ্ছে, রোজাও হচ্ছে, হজও হচ্ছে, যাকাতও হচ্ছে। মহব্বত নেই বলে আমাদের নামাজ নেই। আমার কথা বুঝছেন কি? আমাদের দিলে মহব্বত নেই কেন? দেখেন একটা দুনিয়ার, আমি উদাহরণ দিয়ে বলি, দুনিয়ার উদাহরণ।
যখন কেউ কাউকে মহব্বত করে, ভালোবাসে, প্রেম করে, তখন সে যদি বলে যে তুমি আমার এই কথাটা রাখবে, শুনছেন তো, তখন মহব্বতের খাতিরে কি করে, ও রাখে না রাখে না? রাখে। কেন রাখে? এই জন্য রাখে, আমি যদি না রাখি, আমি যাকে মহব্বত করি সে হয়তো আমার থেকে দূরে চলে যাবে। ঠিক না ভুল? এটা দুনিয়ার মহব্বত। আমরা যে আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করি, ভালোবাসি, নবীকে যে প্রেম করি, আমাদের যখন মহব্বতটা হয়ে যাবে তখন আমাদের দিলে এটা হয়ে যাবে, এই কাজটা করলে আমার নবী খুব নারাজ হতে পারে। আমার কথা বেরেনে ঢুকছে তো? গোবর ঢুকানো থাকলে ঢুকবে না, একদম সাদা সামটা কথা। 2GB মেমোরি হলে 8GBর কথা যায়, সব কথা 8GB 64GBর কথা। আপনার মেমোরি তো 2GB, কি করে যাবে? দুনিয়ার মহাব্বতে আপনি কত কি ত্যাগ করে দিচ্ছেন, হয় না? আপনি যখন হুজুরকে মহব্বত করে ফেলবেন, নবীকে যখন প্রেম করে ফেলবেন, তখন আপনার দিল বলবে তুই নামাজটা যে কাজা করছিস, তুই যাকে প্রেম করিস তিনি তো নামাজ কাজাকারীকে পছন্দ করে না। তুমি যে নামাজটাকে ছাড়ছো, তুমি যাকে দিল দিয়েছো, যাকে প্রেম করো, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, উনি তো খুশি হবে না। তুমি যে নোংরা কথা বলছো, এই কথা বলাতে তো হুজুর খুশি হবে না। তখন আপনি কি করবেন? এগুলোকে ত্যাগ করে দেবেন। কেন? যাকে দিল দিয়েছেন তাকে খুশি করার জন্য। আমার কথা বুঝছেন? তাহলে আমাদের এখানে প্রেমটাই ঘাটতি আছে, প্রেম হয়নি, আমাদের মহব্বতটা হয়নি, তাই আমরা দুনিয়াকে আঁকড়ে ফেলেছি। যদি মহব্বত হয়ে যেত তাহলে আমরা দুনিয়াকে ত্যাগ করে দিতাম। আসেন হুজুরকে সালাম দেবো, দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? দাঁড়িয়ে দাঁড়িয়েই দেন তো। আসেন একটু উঠে দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম। আসেন হুজুরকে সালাম দেব। হুজুরকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে তো? ইমান চল যাবে না তো? আপনার যদি মন চায় আপনি বসে দেবেন, দেন না, কে বারণ করেছে আপনাকে? আমরা কখনো বলিনি আপনি বসেই সালাম দিলে আপনার ইমান চল যাবে, আমরা বলেছি কখনো? আমরা কখনো বলি আপনি যদি বসে বসে সালাম দেন আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, বলেছি? না, আপনি বসে দিতে পারেন, দেয়া যায়, দেন না, দাঁড়িয়েও দেওয়া যায়। তবে আমার মনে হয় আমি ওয়াজ করছি, আমার আব্বাজান হুজুর, আমার চাচাজান হুজুররা যখন আসে উঠে দাঁড়াই না, না বসে থাকি? আপনারা দেখেছেন না দেখেন না? উঠে দাঁড়িয়ে পড়ে। কেন? আমার বাপ এসছে, আমার চাচাজান এসছে, ঠিক না ভুল? যেখানে দিন দুনিয়ার বাদশার ব্যাপার একটু দাঁড়াবো না, আমার মনে হয় দাঁড়ানো একটু বেশি আদব। যদি কারো পায়ে জুতো থাকে জুতো খুলে দেন, জুতোর উপরে নয় মাটির উপরে দাঁড়ান, সকলে ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে নবী পাককে সালাম দিয়ে দেন। ইয়া নবী সালাম।